হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে স্যাটারডে। আজকে আমাদের ভেজ রান্না। আদার্স রান্না অনেক কিছুই হয়েছে, ডাল হয়েছে, চিচিঙ্গি হয়েছে, ভাজা হয়েছে, বাট আজকে আমি বাড়িতে ছানা তৈরি করে তারপরে ওটা কোফতা করে ফ্রাই করে আলু দিয়ে বাড়িতে করেছি। তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন রেসিপিটা কীরকম লাগে, ভালো লাগলে একটু কমেন্টসে লিখবেন। দেখুন এটা ছানা, এটা দিয়ে ছানার ভিতরে সব মশলা দিয়ে করে ভেজে ফ্রাই করে তারপরে আলু দিয়ে কোফতা করবো, ছানার বড়ার কোফতা। একদম সব মশলা দিয়ে দিয়েছি, গোলমরিচ, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে, সব রকম মশলা দিয়ে এটাকে একটুখানি ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে চটকিয়ে নিয়েছি। আমি ছানার বড়া ভাজবো, তারপরে গোল গোল করে এই দেখুন গোল করেছি। এর মধ্যে একটা কিশমিশ দিয়ে দেবো, নিয়ে এটাকে আবার গোল করে দেবো। দেখুন কিশমিশ দিয়ে দিলাম, নিয়ে এটাকে এরকম করে এটাকে ভেজে নেবো। এরকম করে সব গোল করতে হবে, একটা করে কিশমিশ দিয়ে দিতে হবে, তারপরে এটাকে ফ্রাই করতে হবে, তারপরে আলু দিয়ে কোফতা হবে। বেশি বড় না, ছোট ছোট করে আছে। এটাকে এরকম করে এখানটাকে তারপরে কিশমিশ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এটা ছানার কোফতা, বড়া ভাজা হচ্ছে, ছানার বড়া। এটাই কোফতা করবো আলু দিয়ে। এই যে তৈরি করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। দুটো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই যে বড়াগুলি ভেজেছি, কিন্তু মনে হচ্ছে না কেনা, একদম এটা বাড়িতে তৈরি করলাম। এটাই এখন ঝোল করব, কোফতা করব। এই দেখুন ভাজা হচ্ছে, এই যে ভাজা হচ্ছে। এটা বড় মাছের একটু ভাজা হবে, একটু ভাজতে একটু টাইম লাগে, আস্তে আস্তে করে ভাজতে হয়, নাহলে ফেটে যায়। হ্যালো ফ্রেন্ডস, কারা কারা ছানা কোফতা ভালোবাসে একটু কমেন্টসে লিখে জানাবেন। ছানা বাড়িতে নেই, দুধ দিয়ে ছানা করে নেবেন। তারপরে ছানার মধ্যে সব রকমের মশলা দিয়ে, এগুলো মশলা হয় আমাদের গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে গুঁড়ো সব দিয়ে মিক্স করে, লবণ দিয়ে স্বাদ অনুসার লবণ দেবেন, নিয়ে মিক্স করবেন। তার মধ্যে একটু ময়দা দিয়ে দেবেন, ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে ওটাকে এই তেলে ফ্রাই করবেন, গরম তেলে ফ্রাই করে তারপরে এরকম হয়ে যাবে, লালচে হয়ে যাবে। একটু টাইম লাগবে, আস্তে আস্তে করবেন, একটু মানে গ্যাসের মিডিয়ামটা বাড়িয়ে দেবেন না, তাহলে সব নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আস্তে আস্তে করতে হবে, একটু ধৈর্য ধরে, একটু টাইম লাগে, খেতে খুব টেস্ট হয় ছানার কোফতা। বড়া ভাজা হয়ে গেছে, ছানার বড়া ভাজা। এটাকে এবার কোফতা করবো আলু দিয়ে। তেজপাতা ফোড়ন দেবো, লঙ্কা ফোড়ন দেবো, এলাচ ফোড়ন দেবো, আলুগুলি দিয়ে দেবো। লাল করে ভাজা হবে, তারপরে মশলা দেবো। ঝোল কোফতা হয়ে গেল, ছানার বড়ার কোফতা আলু দিয়ে।